আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো, প্রজেক্টের নাম হচ্ছে জামা। তো জামার টেস্টনেটের টোটাল ফান্ড রাইজ হয়েছে $130 মিলিয়ন। ওকে, তো এদের ভ্যালুয়েশনটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুয়েশন $1 বিলিয়ন। ওকে, তো বুঝতে পারতেছেন কত বড় একটা প্রজেক্ট। তো যাই হোক, এখানে যদি টায়ার ওয়ানের ইনভেস্টরগুলো দেখায়, এখানে দেখতে পাচ্ছেন পেন্টোরা ক্যাপিটাল এবং হচ্ছে মাল্টি কয়েন ক্যাপিটাল, এই দুটো টায়ার ওয়ানের ইনভেস্টর আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন টায়ার 3, টায়ার 4, টায়ার আদার যে ইনভেস্টরগুলো আছে, এখানে এইগুলো দেখতে পাবেন। ওকে, তো এখানে আমরা কিন্তু অলরেডি যে ওয়াট লিস্ট শেয়ার করছিলাম সেটা কিন্তু অলরেডি ইন হয়ে গেছে। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন, মাস্ট অ্যান্ড মাস্ট আমি কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি মেনশন করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ওয়াট লিস্ট শেয়ার করেছিলাম। ওকে, তো বলেছিলাম জাস্ট এখানে ইমেল সাবমিট করে রাখেন এবং ডিসকোডে আপনাদের কাজ করে রাখেন। ডিসকোডের কিছু রোল নিতে বলছিলাম, কেন নিতে বলছিলাম আমি একটু পরে দেখা দিতেছি। সো যাই হোক, আপনি এখানে আমি যদি ওদের টুইটারে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন টুইটারে অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে 3 ঘন্টা আগে টেস্টনেটটা লাইভ হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে কিভাবে কি কাজ করবেন এ টু জেড থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের এই টেলিগ্রামে নিয়ে আসবে। মাস্ট অ্যান্ড মাস্ট প্রথম যে কাজটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করা এবং পিন পোস্ট করা। কারণ ভাই শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। আপডেট যদি মিস করে থাকেন সেক্ষেত্রে পাবেন কি ঘোড়ার আন্ডা। তো যাই হোক, প্রথমত যে লিঙ্কটা দিয়ে রাখবো, জাস্ট আপনারা কি করবেন, চেপে ধরে কপি করবেন। কপি করার পর আচ্ছা, লিঙ্কটা নিয়ে আসার পর আপনি মিসেস অথবা কিবি বাজার পেস্ট করবেন। পেস্ট করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমত আপনি কি করবেন, এখানে কিছু করতে পারেন, জাস্ট এই কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বিটগেট, মেটামাক্স যে কোনো একটা ওয়ালেট দিয়ে এখানে কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে মেটামাক্স দিয়ে দেখা দিতেছি। মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করার পর মেটামাক্সে কনফার্মেশন যাবে। যদি না যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে বিটগেট ওয়ালেটও ইনপুট মানে কানেক্ট করতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়ালেটের মধ্যে কনফার্ম যাবে। কনফার্ম করে দিলে আপনাদের এখানে অ্যাড্রেসটা চলে আসবে। তো যখন আপনি এই অ্যাড্রেসটা চলে আসবে, দেন আপনি কি করবেন আমি দেখাই দিতেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে যখন কানেক্ট করবেন তখন সেফুলি এটা অটোমেটিক সুইচ হবে। যদি আসে তাহলে অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিলে আপনাদের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। ওকে, দেন এখানে আপনাকে মানে এখানে কাজ করতে গেলে আপনাকে একটা ফসেট নিতে হবে, যেটা এই যে সেফুলিয়া ফসেট, এবং এদের নিজস্ব ফসেট, মানে দুইটা ফসেটে লাগবে। সো আপনাকে এই সেফুলিয়া ফসেটটা নিতে গেলে আরেকটা লিঙ্ক দিব, সেফুলিয়া চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে কানেক্ট অপশন, সেম ব্রাউজার প্রেস করে কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট মেটামাক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমার একটু সময় সমস্যা হচ্ছে, জাস্ট আমি এটা একটু ট্রাই করে কানেক্ট করে নিচ্ছি। ওকে, যখন আপনাদের অ্যাকাউন্টে এখানে লগ ইন করা হয়ে যাবে, দেন আপনি কি করবেন, এখানে জাস্ট এখানে টাচ করে এই যে সেফুলিয়া যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অটোমেটিক অ্যাড্রেসটা চলে আসবে। দেন এখানে কন্টিনিউ করলে আপনাদের ফসেটটা দিয়ে দিবে। ঠিক আছে, ওয়ালেটের মধ্যে। বাট এখানে একটা সমস্যা আছে, আমি বলে দিতেছি। এখানে আপনার মেইন নেটের ইথিরিয়াম 0.01 ইথিরিয়াম আপনাদের ওয়ালেটে হোল্ড থাকতে হবে, তাহলে এখান থেকে ফসেট নিতে পারবেন। ওকে, অথবা 0.05 সোল আপনাদের সোলোনা নেটওয়ার্কে থাকতে হবে এই ওয়ালেটে। ঠিক আছে, সো এটার সমাধানও দিয়ে দিতেছি। এটা হচ্ছে পেইড ফসেট, আমি আপনাদের সহজ সমাধান দিয়ে দিতেছি কিভাবে ফ্রিতে আপনার ফসেট কালেক্ট করবেন। ওকে, তো সকল ইউজার এখানে জয়েন করতে পারবেন। আমার ট্রিক্সটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, তো এর জন্য আপনাকে চলে যেতে হবে, আমি আপনাকে আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো ফসেটের। এখানে দেখতে পাচ্ছেন ফসেট বোর্ড। তো এখানে আসবেন, আসার পর স্টার্ট করবেন, 2-3টা টেলিগ্রাম চ্যানেল দিবে, জয়েন করবেন। জয়েন করলে কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি কি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেফুলিয়া ইথার লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই যে এগুলোতে জয়েন করে নিতে বলবো, জাস্ট আপনি কি করবেন জয়েন করে নেবেন। ঠিক আছে, তো আমি জয়েন করে নিতেছি, জাস্ট ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এটা সাবস্ক্রাইব করা নাই, জাস্ট ব্যাকে গেলাম, ক্লিক করলাম, সাবস্ক্রাইব করে দিলাম, দেন ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন ইথেরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে। যে ওয়ালেটে আপনি এখানে জয়েন করতেছেন সেই ওয়ালেটে চলে যাবেন, যার পরে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর এখানে জাস্ট আপনি পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলেই আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু এটা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনাকে সেফুলিয়াটা দিয়ে দেবে। বাট এখন সার্ভারের সমস্যা আছে, মাঝে মাঝে এরকম করে, বাট আপনাকে দিয়ে দিবে, ট্রাই করবেন, দিয়ে দিবে। ওকে, তো যখন আপনাদের এই ফসেটটা নেওয়া হয়ে যাবে, দেন এগেইন ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফসেট আসবে, এই ফসেট অপশনে আসার পর আপনি কি করবেন, একটু নিচে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে আপনাকে আর কিছু করতে হবে না, আমরা অলরেডি ফসেট নিয়ে নিয়েছি এই ফসেটটা। ঠিক আছে, সো এখন আপনি কি করবেন, এই যে ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেম ইউএসডি জেড যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে। ঠিক আছে, তো ওয়ালেটের মধ্যে যখনই কনফার্মেশন আসবে কনফার্ম করে দেবেন। আপনি 3 থেকে 4 বার বা যতবার এখান থেকে আপনি কনফার্ম করবেন ততবার কিন্তু 10 এই ইউএসডি জেড যে টোকেনটা আছে ফসেট, এটা আপনাকে দিয়ে দিবে ওয়ালেটের মধ্যে। বাট এখন কিন্তু সার্ভারের ইস্যুর কারণে ওয়ালেটে কনফার্মেশন আসতেছে না। ঠিক আছে, তো একটু সময় ওয়েট করি আমরা।
আচ্ছা, যদি না আসে সেক্ষেত্রে একবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে এগেন ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করবেন, দেখবেন যে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসছে, দেন আপনি কি করবেন, কনফার্ম করে দিবেন। আর এইটা আপনি যখন ট্রানজ্যাকশন করবেন, আমরা একটু আগে যে ফসেটটা নিলাম ওই ফসেটটা এই ট্রানজ্যাকশনের জন্য আমাদের এটাতে লাগবে, ঠিক আছে, এইটা মিন করতে ওই ফসেটটা লাগবে। ওকে, সো সেই জন্য আমি ওই ফসেটটা নিলাম, এই যে সেফুলিয়া ফসেট যেটা, ঠিক আছে, এই নেটওয়ার্কে কিন্তু সেফুলিয়া ফসেটের এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিন্টিং চলতেছে। তো এইভাবে আপনি যতবার পারেন এখানে মিন্টে ক্লিক করবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, এটা আপনার মিন্টেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যখন এটা মিন্টেড হয়ে যাবে, এই টোকেনটা আপনি আসলে পেয়েছেন কিনা সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন পোর্টফোলিওতে চলে যাবেন, যাওয়ার পর একটু নিচে চলে আসবেন, সরি উপরে আসবেন, আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমি কিন্তু অলরেডি $100 এখান থেকে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন USDZ যে টোকেনটা আছে সেটা আমি $100 নিয়েছি। ওকে, আর এই যে আপনার ফসেটটা কালেক্ট করছেন সেফুলিয়া ফসেট, এই জায়গায় দেখতে পাবেন। ওকে, তো এখন আমরা কি করব, ট্রানজ্যাকশন করব। তো ট্রানজ্যাকশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার আছে, ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই USDC আপনি সিলেক্ট করতে পারেন অথবা ডিরেক্টলি আপনি সেফুলিয়াও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি বলবো এই USDZ যেটা আছে এটা সিলেক্ট করবেন, করার পর আপনি কি করবেন, এখানে আমি কি করব, এখানে একটা ট্রিক্স খাটাই দেবে, সেটা কি, আমি যে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে এই ভিডিও যে পোস্ট করবো, পোস্টের নিচে আমি আপনাদের বলবো যে আপনাদের যে ওয়ালেটে আপনি কানেক্ট করছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসগুলো ওইখানে কমেন্ট করেন, ঠিক আছে। সো ওইখান থেকে আপনি কি করবেন, ডেইলি 2 থেকে 3টা বা 4টা ট্রানজ্যাকশন করবেন, ওই অ্যাড্রেসগুলো কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন। সে ধরেন যে আপনি একটা অ্যাড্রেস কপি করলেন ইউজারের, একে অপরকে ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে, একজন আরেকজনের অ্যাড্রেসে কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে আপনি কত মানে পরিমাণ আপনি USDZ যে টোকেনটা আছে সেটা সেন্ড করতে চান, আপনি চাইলে একটা দিতে পারেন, হাফ দিতে পারেন, সমস্যা নেই, তবে একটা দিবেন, যে হচ্ছে সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ব্যাস আপনাদের এই ইন্টারাক্ট করাটা হয়ে যাবে, ঠিক আছে, এই ট্রানজ্যাকশনটা করা হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি ডেলি এই ট্রানজ্যাকশনটা করবেন, ঠিক আছে, ট্রান্সফার করবেন, ঠিক আছে, ওয়ালেট থেকে ওয়ালেটে এক প্রত্যেক দিন আবার একই ওয়ালেটে ট্রান্সফার করেন না, তাহলে সমস্যা। তো আপনি কি করবেন, এই জন্য বলছি প্রত্যেকটা ইউজার কমেন্ট করবেন, আপনি একজন আরেকজনের অ্যাড্রেসটা কপি করে প্রত্যেকদিন আপনি আলাদা আলাদা অ্যাড্রেসে এই ট্রানজ্যাকশনটা করবেন। ওকে, সো ফার্স্ট কাজ শেষ, এখন আমরা পোর্টফোলিওতে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, পোর্টফোলিওতে আসার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে সোয়াপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পোর্টফোলিওতে না, এই যে এখানে ক্লিক করে দিবেন, শিল্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। শিল্ডে ক্লিক করার পর এখানে আপনি প্রথমত এই যে আমাদের USDZ যে টোকেনটা আছে এটা অটোমেটিকলি থাকবে, জাস্ট নিচে এটা অটোমেটিকলি থাকবে, এখানে কোনো কাজ করার দরকার নেই, জাস্ট এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন। অ্যামাউন্টটা কত দিবেন, আপনি চাইলে 10 দিতে পারেন, ঠিক আছে, 10 দিবেন, আর সমস্যা নেই, আমাদের কাছে যেহেতু 100 আছে, আপনার যদি 20-30 থাকে সেক্ষেত্রে 5-10 দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন, অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর এগেন মেবি একটা ট্রানজ্যাকশন যাবে, তো জাস্ট আমরা এড করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ট্রানজ্যাকশনটা এটা অ্যাপ্রুভিং হইতেছে, ঠিক আছে। সো অ্যাপ্রুভ যখন হয়ে যাবে দেন আপনি কি করবেন, এই কাজটাও কিন্তু দিনে সেম ভাবে আপনি কি করবেন 10 থেকে 15 বার, বেশি করার দরকার নেই, 7-8 বার বা 5 বার আপনি কি করবেন, এই USDC টু এই CUSDZ যেটা আছে সেটা করবেন। এগেন এখানে যখন আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে দেন এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে এই CUSDC উপরে যাবে এবং USDZ যেটা আছে সেটা নিচে আসবে, ঠিক আছে। এখানে সেম অ্যামাউন্ট চলে আসবে আপনার, ওইখান থেকে কিছু পরিমাণ, ধরেন যে আপনি 8টা করছেন, এখানে আপনি 5টা করে দেবেন, ঠিক আছে, করে আবার হচ্ছে অ্যাপ্রুভ করে সোয়াপ করবেন। এই কাজটা এতটুকুই, ঠিক আছে। প্রথমত ট্রানজ্যাকশন এবং হচ্ছে শিল্ডে আসে সোয়াপ করতে হবে, ঠিক আছে, এক টোকেনতে আরেক টোকেন, এক টোকেনতে আরেক টোকেন, ঠিক আছে, এতটুকুই কাজ এখানে, ঠিক আছে। সো আমাদের এটা অ্যাপ্রুভিং হোক। আচ্ছা, যখন অ্যাপ্রুভ হবে দেন এখানে দেখতে পাচ্ছেন শিল্ড টোকেন লেখা থাকবে, শিল্ড টোকেনে ক্লিক করবেন, এগেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্ম করে দিলে এখন আমাদের কিন্তু ফার্স্ট ট্রানজ্যাকশনটা হয়ে যাবে, ঠিক আছে। একটু সময় লাগবে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং, সোয়াপটা প্রসেসিং, আমরা একটু সময় ওয়েট করি, তাহলে আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। সো ডান, আমাদের দেখতে পাচ্ছেন সোয়াপ সাকসেসফুল এবং এখানে টিক মার্ক চলে আসছে, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এগেন শিল্ডে ক্লিক করবেন, শিল্ডে ক্লিক করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ মোর লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি কি করবে, এই যে অ্যারোতে এখন আমরা কি করব, অ্যারোতে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো অ্যারোতে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে অথবা রিফ্রেশ করে নেবে, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে চলে আসবে, এই CUSDZ যে টোকেনটা আছে এটা উপরে আসবে, ঠিক আছে। তো দেন আমরা কিন্তু এগেন সোয়াপ করতে পারবো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 104টা টোকেন চলে আসে, সো আমরা কিন্তু এগেন রিফ্রেশ করে দেবো, এভাবে ক্লিক করবো। এখানে যদি এই টোকেনটা শুধু যদি শো না করে আপাতত সার্ভারের ইস্যুর কারণে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই আপাতত USDZ টু CUSDZ আপনার যে টোকেনটা আছে এটা আপনি কি করবেন, দিনে 3 থেকে 4 বার এই যে অ্যামাউন্ট বসাই দেবেন, 5টা বা 7টা বসাই দিয়ে এগেন সলভ করবেন, ঠিক আছে। এতটুকু আপাতত। যখন এটা আপনাদের চলে আসবে এখানে দেন আপনি কি করবেন, অ্যারোতে যেদিন আসবে সেদিন অ্যারোতে ক্লিক করে এটা আপনি ট্রান্সফার করে নেবেন এই এখানে, ঠিক আছে। তার মানে আপনাদের কাজ হচ্ছে এখানে জাস্ট ওয়ালেট কানেক্ট করে ফসেট কালেক্ট করা এবং এখান থেকে এই ট্রান্সফার ডেইলি আপনি ট্রান্সফার করবেন নতুন নতুন অ্যাড্রেসে,
অ্যান্ড আপনি যখন এই শিল্ডে আসবেন, শিল্ডে আসার পর আপনি কী করবেন, এখানে সলভ করবেন 4-5টা ডেলি, আপনি ট্রানজেকশন করবেন 4-5টা এবং সলভ করবেন। ওকে, বাস কাজ এতটুকু, ঠিক আছে ওয়েবসাইটে। এখন চলে আসেন, এখানে আরেকটা টাস্ক আছে গিল্ডের টাস্ক। তো এখানে আমি এই জন্য বলছিলাম ভাই ডিসকর্ডের রোলগুলো নেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসকর্ডের রোল যারা নিয়েছিল তারা কিন্তু এখান থেকে গিল্ডের টাস্কগুলো কমপ্লিট করতে পারবে। ওকে, তো সেমভাবে আপনি কী করবেন, এখানে ডিসকানেক্ট লেখা থাকবে, জাস্ট আপনি কী করবেন, বা লগ ইন লেখা থাকবে, যাই থাকবে, আপনি কী করবেন, এখানে এই যে দেখেন আমি লগ আউট করে নিচ্ছি বা ডিসকানেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখানে আপনার লগ ইন লেখা থাকবে যে সাইন ইন। আচ্ছা, এখানে সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনি সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে, ঠিক আছে? যে আপনি যে ওয়ালেটে কাজ করতেছেন সেই ওয়ালেটে আপনি লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন। যখন আপনি লগ ইন করবেন এরকম আসবে, ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেটের মধ্যে এখানে কনফার্মেশন যদি যায় দেন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু সময় ওয়েট করলে আমাদের এটা লগ ইন হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে অ্যাড্রেস চলে এসেছে, দেন আমাদের মানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে। দেন আপনি কী করবেন, এই যে জয়েন গিল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত এরকম চলে আসবে। যদি না থাকে কানেক্ট করা, তাহলে আপনি ডিসকর্ড কানেক্ট করে নেবেন, ক্যাপচারটা কমপ্লিট করবেন, এইটা গিটহাব অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? যা যা কানেক্ট করতে বলবে, ইমেল যা যা আছে সব কিছু কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক অ্যাক্সেস টু জয়েন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে একটু সময় ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যা যা আছে, ওই যে ডিসকর্ডের যে আমরা রোল নিয়েছিলাম সেটার উপর ডিপেন্ড করে এখানে বেসিস করে আমাদের এই টাস্কগুলো অটোমেটিক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু, ঠিক আছে? সো আমরা একটু সময় ওয়েট করে দেখি আমাদের কি কি টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা টাস্ক কমপ্লিট হয় নাই, ঠিক আছে? সো আমরা এখন কি করবো, এখানে দেখতে পাচ্ছেন চলে আসবো নিচে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রেডিটকে ফলো করতে হবে, এখানে ক্লিক করবেন, রেডিটে যায় ওদেরকে ফলো করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন টুইটারে ফলো করতে বলছে, ফলো করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে জয়েন করতে বলছে, টেলিগ্রাম জয়েন করে এখানে টাস্কগুলো এই যে দেখেন আমি স্টেপ বাই স্টেপ করে নিতেছি, দেন আপনি বুঝতে পারবেন। এখানে ফলোতে ক্লিক করবেন, টুইটারে যাবেন, টুইটারটা ফলো করে দেবেন। ওকে, আচ্ছা, এখানে গিল্ডের কিছু একটা সমস্যা আছে। এখানে গিল্ডের টাস্কগুলো কমপ্লিট করার পরও এখানে হচ্ছে কমপ্লিট হচ্ছে না আপাতত, সব পরে করে নেবেন, ঠিক আছে? প্রথমত এখানে দেখতেছেন ফারকাস্টার এই অ্যাকাউন্টে, ঠিক আছে, যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটে যদি ফারকাস্টার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মেবি কানেক্ট করে নিয়েছিলাম ফারকাস্টার। সো যাই হোক, এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনি ফারকাস্টটা ফলো করে দেবেন, ঠিক আছে? এখান থেকে ফলো করে দেবেন, দেন টুইটারে টেলিগ্রামে জয়েন করে নেবেন, রেডিটে ফলো করে দেবেন, ঠিক আছে? ফলো করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে জয়েন টু এক্সেস, এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি এক্সেস হয়ে যাবে, ঠিক আছে? দেন তার আগে আপনি কি করবেন, এই যে ক্যাপচার আছে, ক্যাপচারটা ফিল আপ, এখানে ক্লিক করবেন, ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে দেবেন। আর ইমেল তো আপনাদের ভেরিফাইড করা আছে, এখানে যে ইমেলটা কানেক্ট করছেন সেই ইমেলটা ভেরিফাইড করা আছে, সেক্ষেত্রে এই দুটো টাস্ক ইজিলি কমপ্লিট হয়ে যাবে। বাট এটা আপনারা করতে পারবেন না, এই উপরে এটা দেখতে পাচ্ছেন 0.1 ইথেরিয়াম হোল্ড রাখতে হবে আপনাদের ওয়ালেটে, যেটা পসিবল না সবার ক্ষেত্রে। সো এইটা আপনাদের হবে না। তো এখন আপনারা কি করবেন, এই যে এখান থেকে ক্লিক করে এখানে জয়েন এক্সেস এখানে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে যে জয়েন উপরে গিল্ড এখানে ক্লিক করে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন আস্তে আস্তে আপনার সবগুলো কমপ্লিট হবে, ঠিক আছে? আর ডিসকর্ডে এই জন্যই বলছিলাম ডিসকর্ডের রোলগুলো নেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের 59টা টাস্কের মধ্যে 59টাই হবে, বাট এখানে আপনাদের সার্ভার ইস্যুর কারণে এটা কমপ্লিট হচ্ছে না, এটা ফেল আসতেছে, ঠিক আছে? এখানে আমি দেখা দিতেছি, এই যে দেখতেছেন আমাদের 59টার মধ্যে 59টাই কমপ্লিট আছে, মানে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে গেট রোল, আমরা কিন্তু ডিসকর্ড থেকে রোল নিয়েছিলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, বাট আপনাদের ব্যাক করে দিতেছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন ইরোর আসতেছে। এখন করবেন না, পরবর্তীতে করে নেবেন, এটা মাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও ব্যাচগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন বান্টি প্রোগ্রাম, ডেভেলপার প্রোগ্রাম, এগুলো সবগুলো করতে পারবেন না, বাট এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। এখানে যখন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি চাইলে এখানের ভিতরে যে ভিউ পেজ আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কী কীভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে সবগুলো যে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছে কী কী করতে হবে। লেভেল 1 আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, এবং এখান থেকে এই যে কুইস্ট কমপ্লিট করতে হবে, তাহলে এই আস্তে আস্তে রোলগুলো পাবেন, ঠিক আছে? ওই সেমভাবে এই যে যখন হয়ে যাবে দেন আপনি এখানে ক্লিক করে এক্সেস নেবেন, ঠিক আছে? সো আপাতত এই কাজগুলো এতটুকুই এই গিল্ডের টাস্ক। তো গিল্ডের টাস্কটা কি আমি আপনাদের বলে দিই। আপনারা অনেকে ভাবেন যে গিল্ডের টাস্ক কমপ্লিট না করলে ইয়ারডপ পায় না, বাট এটা এরকম না। আপনারা গিল্ডের টাস্ক কমপ্লিট করলে ইয়ারডপের জন্য আপনি ইলিজিবল, প্লাস ক্রাইটেরিয়ার মধ্যে যে আপনার সমস্যাগুলো থাকে, যে অনেকে ক্রাইটেরিয়া যখন দেয় যে এটা না করলে আপনি ইলিজিবল হন না, সেক্ষেত্রে এটা হেল্প করবে, ঠিক আছে? পাশাপাশি আপনার মেইন ওয়েবসাইটে আপনাকে মাস্ট অ্যান্ড মাস্ট ফোকাস দিতে হবে, বাট এখানে আস্তে আস্তে আপনি এই টাস্কগুলো করার ট্রাই করবেন, ঠিক আছে? যেহেতুগুলো পারেন এখানে কাজগুলো করার ট্রাই করেন। বাট এখন গিল্ডের এখন প্রচুর ঝামেলা, গিল্ড এখানে জয়েনই হচ্ছে না, ঠিক আছে? আমার কিন্তু টাস্কগুলো কমপ্লিট করা আছে এইটা বাদে। সো আশা করি বোঝাইতে পারছি। সো আপনাদের কাজ হচ্ছে এতটুকু, আপনি হচ্ছে এখানে ট্রান্সফার করবেন, হচ্ছে এখানে সোয়াপ করবেন, পাশাপাশি এখানে গিল্ডের টাস্কগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার ট্রাই করবেন, ঠিক আছে? সবগুলো হয়তো পাবেন না, কারণ এখানে আপনার কন্টেন্ট ক্রিয়েটর যেটা আছে, অর্থাৎ আপনার যে কন্টেন্ট বানাইতে হবে সেটার উপর ডিপেন্ড করে এখানে একটা রোল আছে, এবং ডেভেলপারদের জন্য রোল আছে। এখানে বান্টি প্রোগ্রাম এটা করতে পারেন, আপনারা টুইটারে ফলো পোস্ট করে আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারেন, সমস্যা নেই। তো
এই সমস্ত আর কি। তবে মেন যে টাস্কগুলো এই টাস্কগুলো এই যে প্রথমে যে টাস্ক দুটো আছে এই দুটো করবেন, মাস্ট ট্রাই করবেন, ঠিক আছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করবেন। আর ভিডিওটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইক করে দিয়ে চলে যান, বাট খালি হাতে যান না, কিছু একটা করে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।